সবাইকে শুভ সকাল। আমার ভ্লগের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এইভাবে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করে নিই আর নিজের গাছগুলো দেখে নিই কে কেমন অবস্থায় রয়েছে। তারপরে কিচেনে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট তোমাদেরকে দেখানো হয়নি, আমি শুধু আজকে তোমাদের সঙ্গে একটি মাত্র রেসিপি শেয়ার করব, সেটাও আবার দারুণ রেসিপি। মুগ ডাল দিয়ে মাছের মাথা। তার জন্য বাজার থেকে মাছের মাথা মানে এখানে রুই মাছের একটা বড় মাথা এইভাবে কেটে কেটে নিয়ে এসেছিলো, কারণ আমি এখানে বাড়িতে কাটতে পারবো না, তাই কেটেই নিয়ে এসেছিলো। আর জল দিয়ে খুব ভালো করে এর আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর মুগ ডালও নিয়ে আসা হয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সব রকমের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসে গেছি। পার্শ্বে রাখা রয়েছে মুগ ডাল, এখানে মশলার বাসন, আর ওই যে ওই বাটিতে রাখা হয়েছে কাজু কিশমিশ। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে দেবো মাছের মাথার সঙ্গে। আর এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে গ্যাসটা অন করে এটা আমি ভেজে নেব। পাচ্ছিস তো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এটা বসিয়ে দিলাম, আর এটাতে প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিই। মাছের মাথা করলে সর্ষের তেলের তো তুলনাই হয় না, সর্ষের তেল দিয়ে খুবই সুন্দর হয় রান্নাটা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, তাই মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম, মানে মাথাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর সবগুলো মাথার অংশ একসঙ্গেই দিয়ে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে কোনো রকম আঁশটা ভাব না থাকে বা মাছ কাঁচা থেকে না যায়, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি এইদিকে মাছগুলো ভাজতে ব্যস্ত রয়েছি, আর অন্যদিকে দেখো ঈশানের পাপা কি করে। সেই হ্যাঙ্গিং টপগুলো নিয়ে এসছে আর আমার গ্যাসের ওভেনে শিক গরম করে টপগুলোকে ফুটো করে নিচ্ছে। মাছের মাথা ভাজা হয়ে গেছিল, তাই ঢেলে নিয়েছি। আর এখানে ডালটা ভেজে নিচ্ছি। এটা কোন ডাল? মুগ ডাল। মুগ ডাল দিয়েই আজকে মাথাটা রান্না হবে। কাতল মাছের মাথা মুগ ডাল দিয়ে ব্যাপক লাগে খেতে। আমি মুগ ডাল ভাজার সময় কিন্তু কোনো তেল দিলাম না, শুকনো ভাবে ভেজে নিচ্ছি, কারণ মাছের মাথা ভাজতে গিয়ে অনেকটা তেল দিয়েছিলাম, আর পরে আবার ঘি দিতে হবে, তো অনেক বেশি রিচ হয়ে যাবে। শুকনো এটা আমি ভেজে নিচ্ছি, লাল করে একটু ভাজতে হবে। ডালটা ফ্রাই করার সময় প্যানটা খুবই গরম হয়ে গেছিলো, আর কোনোভাবেই গ্যাসের ফ্লেম আমি লো করতে পারছিলাম না, তাই গ্যাসের ফ্লেম থেকে প্যানটাকে একটু উঁচুতে উঠিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে ডালগুলো সম্পূর্ণভাবে পুড়ে না যায় আর ভাজাও খুব সুন্দর হয়ে যায়। তো দেখো ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজতে হবে না, ভাজা কমপ্লিট। এবার ডাল প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। এবার মাছটাও প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি আমি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে। এর মধ্যে এই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু পরিমাপ মতো দিতে হবে, কারণ মাছ ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, এখানে খুব বেশি দেবো না, অল্প করে দিচ্ছি, যদি প্রয়োজনে হয় পরে আবার দেবো। প্রেসার কুকারে রান্না করতে শিখেছি, আগে যখন আমার নানিরা করতো না প্রেসার কুকার ছাড়াই সেই মাটির হাঁড়িতে মাটির উনুনে করতো, তো খুবই সুন্দর হতো রান্নাটা। এখন তো সেই স্বাদ আর আমরা পাই না। এখানে কাঁচা ধনের গুঁড়ো আছে, আর কাঁচা যেহেতু ধনে আমি দিইনি, তো গুঁড়োটা করে রেখেছিলাম, তো কাঁচা ধনের গুঁড়ো আমি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। কাঁচা জিরের গুঁড়ো এটাও দিয়ে দিলাম। আসলে কি যতগুলো গুঁড়ো মশলা আছে আমার কৌটোতে সব কিছু আমি দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি ডালটা তৈরি করব। তো
প্রেসার কুকারের রান্না আর মাটির হাঁড়ির রান্নার তো তফাৎ থাকবেই, তবুও কি বলে দুধের স্বাদ ঘোলে মিটানো, তাছাড়া কোনো উপায় নেই। এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, কাজু, তেজপাতা, আর একটা নিয়েছি দারচিনি, আর একটা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়েই এবার মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু পুড়ে যাবে, আবার নতুন করে গ্যাসটা ধরিয়ে দিই, তারপরে রান্না। যে আমি মুগ ডাল আর এই মাথাটা রান্না করছি না, এই মুগ ডাল আর মাথাটা কিন্তু আমি শিখেছি আমার বড় ভাবির কাছ থেকে। শিখা বললে ভুল হবে, কারণ আমিও জানতাম, কিন্তু ওর প্রসেসটা একটু আলাদা, টেস্টিও খুব সুন্দর হয়। তো ওর প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আসলে কি আমার একটা কথা মনে পড়ে গেল, যখন আমার ভাইয়ের বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসি, সে কিন্তু কিছুই রান্না বান্না জানতো না, যেহেতু তখন পড়াশোনা করছিল আর কি। তো অনেক কিছু রান্না আমি ওকে শিখিয়েছি, তবে ও এখন আমার চাইতেও এই মুগ ডাল রান্নাতে এক্সপার্ট হয়ে গেছে। সবার হাতে সব রান্না তো আর একই রকম হয় না, কেউ কোনোটা ভালো পারে, কেউ কোনোটা খারাপ পারে। তো ওর হাতের এই রান্নার স্বাদটা আমি ভুলতেই পারি না। আমি যখন যাই বাবার বাড়ি, তো এখন আমি ওকে বলি যে একটা রেসিপি আমার জন্য কিন্তু তোমাকে করতেই হবে, সেই মুগ ডাল দিয়ে মাথা। দেখতে পাচ্ছিস তো? তুই কি কোনো গন্ধ পাচ্ছিস? গন্ধ বলতে সুগন্ধ কথা বলছি আমি, পাচ্ছিস কি কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ, যদি সুগন্ধ না পাস তো আরও ভাজতে হবে, কারণ যদি সুগন্ধ না আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তোর মামি আমাকে বলেই ছিল। দেখ, ভাজা খুব সুন্দর হয়ে গেছে, আর কোনো রকম আস্তে গন্ধও আছে না। এবার আমি এটাতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ভালোভাবে দিতে হবে, যাতে খুব বেশি না হয়, কারণ জল বেশি হয়ে গেলে আবার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। এই যে দেখো, পরিমাপটা দেখো, তাহলে বুঝতে পারবে। যে জল দেখো। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম। আর অন্যদিকে দেখো, ফুলের গাছের গোড়া ঝাড়ঝাঁটা দিয়ে কতগুলো নোংরা ফুল বা শুকিয়ে যাওয়া ফুল সব কেটে এক জায়গায় জমা করেছে ঈশান আর ওর বাবা। এই গার্ডেনের পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আমিও ওদের সঙ্গে থাকি, কিন্তু আজকে যেহেতু আমি রান্না বান্না করছি, তাই ওরা দুইজন মিলেই কিন্তু পরিষ্কার করছে। এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই একটা প্যানে ডাল আমি ঢেলে দিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি। এবার গ্যাসের ফ্লেম লো করে এই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি যদি এই মুগ ডালে দেওয়া যায় না, তো এর স্বাদটা একেবারে ডবল হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটাতে কালারটাও খুব সুন্দর আসবে। দেখো, এখন থেকে কত টেস্টি মনে হচ্ছে দেখে, তাই না? এবার দেখো, তোমরা হয়তো ভাববে যে রান্না ছেড়ে আমি গেলাম কোথায়। আমি রান্না ছেড়ে কোথাও যাইনি। এখানে গরম মশলার গুঁড়া দিতে হবে তো, আর মশলার গুঁড়াটা আমি নিয়ে বসতে ভুলে গেছিলাম, তাই গরম মশলার গুঁড়া আনতে চলে গেছিলাম ঘরের ভেতরে। এবার ঘর থেকে গরম মশলার গুঁড়ো নিয়ে এসে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। সবশেষে এই গরম মশলার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায়, আর এটার জন্য মাছের কোনো রকমভাবে আঁচটা গন্ধও থাকে না। রেসিপিটা কমপ্লিট করে এবার আমি স্নানে গিয়েছিলাম। স্নান করে দুপুরের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দুপুরবেলা আমার রেস্টের খুবই প্রয়োজন। তাই দুপুরের সময় কি হয়েছে আমি বলতে পারবো না। এবার আমার ঘুম থেকে উঠতে প্রায় বিকেল পার হয়ে গিয়েছিল। আমি জানলা খুলে দেখছি এই টবগুলো কালার করে রাখা হয়েছে। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, এই টবগুলো কে কালার করেছে রে? তা আমার ছেলে বলল, আমি আর আমার বাবা করেছি, যখন তুমি ঘুমিয়েছিলে। তো বাবা কোথায়? তো বলল, জানি না কোথায় গেছে। এমন সময় দেখছি দরজার সামনে বাইক এসে দাঁড়ালো, আর ঈশানের বাবাকে দেখছি হাতে একটা পাইপ নিয়ে আসলো, কারণ আমাদের যে পাইপ দিয়ে আমরা জল দিই সেটা ছোট হয়ে গেছে, এটা নাকি তার সঙ্গে জয়েন্ট দেবে। প্রতিদিনই আমি এই সন্ধ্যাবেলাটা একটু বাইরেই বসে থাকি গার্ডেনে, আর আকাশের দিকে চেয়ে থাকি কখন চাঁদ উঠবে। চাঁদ উঠলে মনে হবে সারাদিনের ক্লান্তি আমার কেটে যায়। আকাশের ফাঁকে চাঁদ দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়।
এই যতক্ষণ না পর্যন্ত চারিদিকটা অন্ধকার হয়েছে এর আলো আঁধারি রূপটা আমার খুবই মুগ্ধ করে আমাকে। এই যে দেখো চাঁদ দেখতে পেয়েছি, আমার বসাটা সত্যিই সার্থক হয়েছে। এবার কিন্তু একটু একটু শীত লাগছে, তাই ছেলে চেয়ারগুলো ঘরে নিয়ে চলে গেল। আর আমিও ভাবলাম যে যাক, বাইরে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ আমাকে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো আমিও ঘরে ঢুকে পড়লাম। এইদিকে দেখো সন্ধ্যা হয়ে আসলো, তাই বাইরের লাইটগুলোও জ্বালানো হয়ে গেছে। তো আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করতে যেন ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে উৎসাহিত করবে নতুন ভিডিও তৈরি করতে।